আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম আরো একটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে। আজকে যে চ্যাপ্টার থেকে বোর্ড কোয়েশ্চেন আলোচনা করব সেটা হচ্ছে মূলধনী আয় ব্যয় ভাগ কলম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা নবম এবং দশম শ্রেণী এবং আগামীতে যারা এসএসসি পরীক্ষা দিবা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা কিভাবে গড় মুনাফার হার নির্ণয় করতে হয় তার জন্য একদম বিশেষ একটা ক্লাস পাবা। অর্থাৎ একেবারে এ টু জেড আলোচনা করা হবে গড় মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয় এটার উপর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর আর কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীর শুরুতেই প্রতিবারের মতো বা বরাবরের মতো আমরা উদ্দীপকটা করবো। উদ্দীপকে লেখা আছে, জনাব তুহিন 3 বছরের জন্য 5 লক্ষ টাকা দুটি প্রকল্পে বিনিয়োগ করতে চান। তার হাতে হিজল ও তমাল নামে দুটি প্রকল্প রয়েছে। প্রকল্প দুটির নাম হচ্ছে হিজল এবং তমাল। আচ্ছা, প্রকল্প দুটির অন্যান্য তথ্য নিম্নরূপ। আমরা দেখতে পাচ্ছি পূর্বানুমান বিক্রয় প্রথম বছর হিজল থেকে আসবে বিক্রয়কৃত টাকা কত, 2 লক্ষ টাকা, এবং তমাল থেকে আসবে 1 লক্ষ টাকা। দ্বিতীয় বছর হিজল থেকে 2,50,000 আর তমাল থেকে হচ্ছে 2 লক্ষ। তৃতীয় বছর হিজল থেকে আসতে পারে 1,50,000 টাকা এবং তমাল থেকে হচ্ছে 3 লক্ষ টাকা। চলতি খরচ বিক্রয় 40%, তমালের ক্ষেত্রে একই ব্যবস্থা 40%। স্থায়ী খরচ হচ্ছে হিজলের জন্য 50% এবং তমালের জন্য 50%। অবশ্যই হচ্ছে হিজলের জন্য 20,000 এবং তমালের জন্য 20,000। কর হার হচ্ছে 30%, 30%। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই বিষয়টা যখন উল্লেখ থাকবে না, এখানে কিন্তু উল্লেখ আছে 20,000 টাকা। যদি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যটা নির্ণয় করতে হবে। অবশ্যই জন্য একটা সূত্র আছে যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম এবং ওই ক্লাসের লিঙ্কটা তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তাহলে যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা কি অবশ্যই কিভাবে নির্ণয় করতে হয় সেটাও জেনে যাবা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার প্রশ্নে চলে যাই। প্রশ্ন বলছে প্রকল্প হিজল এর গড় মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রকল্প হিজলের গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। প্রকল্প হিজলের গড় মুনাফার হার নির্ণয়ের জন্য আমাদের সর্বপ্রথম এরকম একটা ছক করতে হবে, যে ছকের মধ্যে আমরা কাজগুলো করব। সর্বপ্রথম দেখো এখানে লিখেছে বিবরণ, এখানে লিখেছে পরিমাণ টাকা, বছর 1, বছর 2, বছর 3। তাহলে আমরা সর্বপ্রথম যেটা লিখবো বিবরণে, এখানে প্রথমে লিখবো হচ্ছে কি প্রথমে লিখবো বিক্রয়। তাহলে লিখে ফেললাম বিক্রয়। তাহলে বিক্রয় লিখলাম। এবার প্রথম বছর হচ্ছে 2 লক্ষ টাকা, সো 2 লক্ষ লিখে ফেললাম 2 লক্ষ। এবং দ্বিতীয় বছর হচ্ছে 2,50,000, লিখে ফেললাম 2,50,000। এরপর হচ্ছে তৃতীয় বছর হচ্ছে 1,50,000 টাকা বা 1,50,000 টাকা, লিখে ফেললাম 1,50,000 টাকা। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমি একটু একটা বিষয় ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আমাদের বিক্রয় থেকে সর্বপ্রথম সকল খরচগুলো বাদ দিতে হবে। অর্থাৎ সকল খরচগুলো বাদ দেওয়ার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিট মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে বুঝো, এখানে সকল খরচ বলতে যেটা বললাম সেটা হচ্ছে প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয়, কর, এগুলো সবই খরচ। এগুলো আমাদেরকে বাদ দিতে হবে, এগুলো আমাদের বাদ দিতে হবে। তাহলে চলো আমরা তাহলে কি করবো, বিক্রয়, এরপর লিখবো বা চলতি খরচ। চলতি খরচ, তাহলে আমরা চলতি খরচ পেয়েছি বিক্রয়ের কত পার্সেন্ট, 40%। সো আমাদের ক্যালকুলেটরটা লাগবে, ক্যালকুলেটর কাছে আছে। হ্যাঁ, বিক্রয় 40%। তাহলে বিক্রয় 40%, বিক্রয় হচ্ছে আমার এখানে কত, 2 লক্ষ। 2 লক্ষ টাকা 40% হচ্ছে 4 × 8 মানে 80,000 টাকা। এরপরে তারপর হচ্ছে 2,50,000, 2,50,000 2,50,000 ইন্টু 40%, 1 লক্ষ টাকা হবে, রাইট? 1 লক্ষ টাকা হবে। তাহলে আমি লিখলাম 1 লক্ষ টাকা লিখলাম। ওকে, তারপরে এরপর হচ্ছে 1,50,000 টা 15 4 × 15 = 60, তাহলে এখানে কত হবে, 60,000। ঠিক আছে, এটা আমরা মাইনাস ফিগার দিয়ে দিলাম। এরপর হচ্ছে বা স্থায়ী খরচ। স্থায়ী খরচ, আমরা স্থায়ী খরচ পাচ্ছি হচ্ছে কত, 50,000 টাকা বলে দিয়েছে। সুতরাং আমরা 50,000 টাকা লিখে ফেলবো। এখানে আমরা 50,000 লিখে ফেলবো, এখানে আমরা 50,000 লিখে ফেলবো। এরপরে বাদ অবচয়। হ্যাঁ, বাদ অবচয়। তাহলে অবচয়ের ক্ষেত্রে বলা আছে 20,000, সো 20,000 টাকা আমরা লিখে দিব। এখানে 20,000 লিখে দিব, এখানে 20,000 লিখে দিব। ওকে, এবার আমাদের এগুলো বিয়োগ করার পর আমরা এখানে যেটা পাবো, মানে এগুলো বিয়োগ করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে কর পূর্ব নিট মুনাফা।
কর বর্গ নিয়ে মুনাফা। আচ্ছা, কর বর্গ কত পাচ্ছি আমরা? প্রথমে 2 লক্ষ লিখবো। 2 লক্ষ লিখলাম। 2 লক্ষ থেকে 80, 1,30,000, তারপর হচ্ছে 20, তাহলে 1,50,000 বিয়োগ করবো। তাহলে ফাইনালি আমি কত পাচ্ছি? ফাইনালি পাচ্ছি 50,000 টাকা। লিখে দিব 50,000 টাকা, এটা প্লাস হয়ে গেল। এরপর 2 লক্ষ থেকে আমরা কত বিয়োগ করবো? 1,70,000। সো 2,50,000 থেকে 1,70,000 বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 80,000। লিখে ফেলবো 80,000। এরপরে 1,50,000 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত? 1,10,000, 1,30,000। তাহলে 1,50,000 থেকে 1,30,000 গেলে আপনাকে 20,000। ওকে, তাহলে এগুলো কি পেলাম? এগুলো পেলাম হচ্ছে কর পূর্ব নিট মুনাফা। এবার আমরা কি করবো? এখান থেকে কর বাদ দিব, বা কর। তাহলে কর কত? 30%। সো 30% আমরা বাদ দিল। 50,000 30%, 3,500 15, তাহলে 15,000 টাকা। এদিকে 3,8 24, তাহলে 24,000 টাকা। এখান থেকে কোনো 6 মানে হচ্ছে কত? 6,000 টাকা। রাইট? ওকে, তাহলে আমরা এবার কি করবো? 24, রাইট। 50,000 থেকে আমরা 15,000 বিয়োগ করলে পাচ্ছি 35,000 টাকা। ক্লোজ করে দিব। এদিকে 80,000 থেকে যদি 24,000 বিয়োগ করি, ফাইনালি পাচ্ছি কত? 56,000 টাকা। এরপর হচ্ছে 20,000 থেকে 6,000 টাকা, আলাদা থাকে 14,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটা পেলাম এটা হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা, বা শুধুমাত্র নিট মুনাফা লিখলেও কোনো সমস্যা নেই। নিট মুনাফা। ওকে, এবার আমরা পেয়ে গেছি নিট মুনাফা। যেহেতু পেয়ে গেছি নিট মুনাফা, আমাদের কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে গড় মুনাফার হারের জন্য আমাদের যে সূত্রটা প্রয়োগ করব, সেই সূত্রটা হচ্ছে গড় মুনাফার হার সমান গড় মুনাফার হার সমান গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ ইনটু 100। তাহলে এটার জন্য আমাদের গড় বিনিয়োগের প্রয়োজন হবে। সেই জন্য আমরা লিখবো এখানে গড় বিনিয়োগ। আচ্ছা, গড় বিনিয়োগের আগে আমরা গড় বিনিয়োগের আগে আমরা কি করতে পারি? নিট মুনাফা, গড় নিট মুনাফা বের করতে পারি। সুতরাং গড় নিট মুনাফা, ওকে, সমান। তাহলে আমরা কি করবো? এই নিট মুনাফা গুলো করে যোগ করে দিব। তাহলে 35,000 যোগ 56,000 যোগ 14,000 ডিভাইড বাই 3, যেহেতু বছর 3টা, আমরা যোগ করে দেখবো কত আছে। 14,000 যোগ 35,000, ফাইনালি পাচ্ছি 1,05,000 ডিভাইড বাই 3। তাহলে কত? ভাগ করলে 3 দিয়ে আমরা পাচ্ছি কত? 35,000। এটা পেলাম গড় নিট মুনাফা। ওকে, ঠিক আছে। এবার গড় বিনিয়োগ। তাহলে এখানে গড় বিনিয়োগ সমান, তাহলে গড় বিনিয়োগ সমান কি? গড় বিনিয়োগ সমান হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই 2। তাহলে আমাদের এখানে শুধুমাত্র একটাই বিনিয়োগ আছে, সেটা হচ্ছে কত? 5 লক্ষ। যেহেতু 5 লক্ষ আছে, এটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। 5 লক্ষ লিখে ফেলবো ডিভাইড বাই 2, তাহলে কত হবে? 2,50,000। আচ্ছা, সুতরাং গড় মুনাফার হার সমান, আমরা কি পাচ্ছি পরে? গড় নিট মুনাফা লিখবো, তার 35,000 ইন্টু 2,50,000 ইন্টু 100। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ভাগ কত 35,000কে কত দিয়ে ভাগ করবো? 35,000কে 2,50,000 দিয়ে ভাগ করবো। ভাগ করলাম ইন্টু 100, তার মানে কত পেলাম? 14%। অর্থাৎ হিজল প্রকল্পের গড় নিট মুনাফা বা গড় মুনাফার হার হচ্ছে কত? 14%। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বর বলছে, জনাব তুহিনের বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য বলে তুমি মনে করো? তাহলে এই কথাটা যদি আমাদের মানে কোনটা বিনিয়োগের জন্য সবচেয়ে বেস্ট হবে, এটা যদি আমরা জানতে চাই, তাহলে তখন আমাদের কিন্তু এটা করতে হবে। সেটা হচ্ছে প্রকল্প তমালেরও কি করতে হবে? মানে প্রকল্প তমালেরও গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে এটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, চলো আমরা কাজটা করি। তার আগে যেহেতু ঘ নাম্বার করবো, সো আমরা এখানে প্রথমে আমরা লিখে রাখবো ঘ নাম্বার
প্রথমে লিখবো হিজল, গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত, যেহেতু আমরা এই সঙ্গেই করবো, গ হতে প্রাপ্ত। হিজল প্রকল্প, প্রকল্প হিজল এর গড় মুনাফার হার কত বলো? 14%। 14% লেখা। এখন আমাদের যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট ঠিক এগুলো ঠিক আছে, জাস্ট আমার অ্যামাউন্ট গুলো কি করে দিব, মুছে দিব, কারণ অ্যামাউন্ট গুলো চেঞ্জ হবে। আমরা কিছু কিছু অ্যামাউন্ট মুছে দিব যেগুলো আমাদের মুছার দরকার, বাকিগুলো হয়তো কিছুটা থাকলেও সমস্যা নাই। যেমন স্থায়ী খরচ হ্যাঁ চেঞ্জ করতে হবে, না স্থায়ী খরচ চেঞ্জ করার দরকার নেই, স্থায়ী খরচ আগের মতোই আছে। 50,000 লিখে দিলাম, ওকে। আর বাকিগুলো হচ্ছে এখানে কি করতে হবে, হ্যাঁ কর্পোরেট মুনাফাটা চেঞ্জ হবে, তাহলে এটা চেঞ্জ করলাম। এরপর হচ্ছে অবশ্যই ব্যাপারটা, হ্যাঁ এটা কতটা চেঞ্জ হবে, তারপর হচ্ছে নেট মুনাফা চেঞ্জ হবে, ওকে। আমরা মুছে দিলাম এগুলো, বাকিগুলো আমরা কি করতে পারবো, কাজে লাগাতে পারবো, ওকে। তাহলে এখানে বিবরণ পরিমাণ টাকা ছিল, তাহলে আমরা আবারও আগের মতো লিখে দিই, বিবরণ পরিমাণ টাকা, ওকে। এখানে লিখবো প্রকল্প, প্রকল্প তমাল, তমাল এর গড় মুনাফার হার নির্ণয়, ওকে। আমরা প্রকল্প তমালের গড় মুনাফার হার নির্ণয়ে চলে যাব। এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা আগের মতো লিখবো, ওকে ঠিক আছে। আমাদের যা যা প্রয়োজন আমরা সব এখানে রেখেছি, আর যেগুলো প্রয়োজন সেগুলো মুছে দিয়েছি। আচ্ছা, প্রথমে আমরা এই টাকাটা লিখে দিব 1 লক্ষ, এরপর হচ্ছে 2 লক্ষ, তারপর হচ্ছে 3 লক্ষ, ওকে। এবার চলতি খরচ, চলতি খরচ বলছে বিক্রয়ের কত পার্সেন্ট, বিক্রয়ের 40%, বিক্রয়ের 40%, যেহেতু বিক্রয়ের 40% বলেছে, সো 40% আমরা বের করবো। 1 লক্ষ 40% হচ্ছে 40,000, এখানে 2 লক্ষ হচ্ছে 80,000, 3 লক্ষ হচ্ছে 1,20,000, ওকে। এবার আমরা বিয়োগ করার পর দেখবো, ক্যালকুলেটর সহায়তা নিব। 1 লক্ষ থেকে আমরা 40, 50, 90, 1,10,000, তাহলে 1,10,000 বিয়োগ করবো, তাহলে মাইনাস ফিগার কত থাকবে, -10,000, ওকে, -10,000, ওকে। এরপর হচ্ছে এখানে যেহেতু 20,000 আছে, তাহলে 80, 1,30,000, 1,50,000 বিয়োগ করলে আপনাকে 50,000 লিখলাম, 50,000। এরপর হচ্ছে 3 লক্ষ থেকে 1,20,000, 1,70,000, এখানে হচ্ছে 20, তাহলে হচ্ছে কত, 1,90,000, 1,90,000 বিয়োগ করলে আপনাকে 1,10,000, 1,10,000, ওকে। এবার আমরা কর হারটা লিখবো, তাহলে এখানে কত, 3,000, 30%, 3,000, তারপর হচ্ছে এখানে হচ্ছে 3 × 15, তাহলে 15,000, এরপর হচ্ছে এখানে 20%, 3,033, মানে হচ্ছে 33,000, ওকে ঠিক আছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই 10,000 টাকা থেকে এটা আমরা বিয়োগ করবো না, বিয়োগ যখন করি তখন বিয়োগ করে নিচের সাইডটা বদলে যায়, তার মানে এটা কি, আমরা এটা বিয়োগ করবো, আর বিয়োগ করলে এটা কত হচ্ছে 10 থেকে কত 3 গেলে 7, তাহলে 7,000 টাকা মাইনাস ফিগার। এরপর হচ্ছে 50,000 থেকে কত 15,000 গেলে আপনার কত 35,000, 35,000, আর এখানে 1,10,000 থেকে 33,000 বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 77,000, 77,000 লিখে দিন প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা যেহেতু কি পেয়ে গেছি, আমরা যেহেতু নেট মুনাফা পেয়ে গেছি, কি পেয়ে গেছি, নেট মুনাফা পেয়ে গেছি, তাহলে আমরা নেট মুনাফা গুলো এখানে লিখতে পারবো। প্রথমে লিখবো -7,000, তারপর যোগ 35,000, তারপর যোগ 77,000, ওকে। এবার আমরা একটু যোগ করে ফেলবো, যোগ 35,000, তারপর বিয়োগ কত 7,000, তার ফাইনালি পাচ্ছে 1,05,000। ও মাই গড, 1,05,000, যদি 1,05,000 হয় আমাদের তো সম্পূর্ণ টাকা মিটে যাবে, অর্থাৎ এটাও তো 14% হবে, এটা কিন্তু কোনো সন্দেহ নেই।
এটাও 14%, রাইট? হ্যাঁ, যদি এরকম 1,05,000 হয় তাহলে 100% কি হচ্ছে, মানে দুইটা প্রকল্পেরই গড় মুনাফার হার সমান। যদি গড় মুনাফার হার দুইটারই সমান হয়, আমরা যদি যুক্তিটা লিখি, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা লিখবো, লক্ষ্য করা যায় হিজল ব্যাংক, হিজল প্রকল্প হিজল এবং প্রকল্প তমাল দুইটি প্রকল্পেরই গড় মুনাফার হার সমান। যেহেতু দুটি প্রকল্পেরই গড় মুনাফার হার সমান, সুতরাং জনাব তুহিন যে কোনো একটি প্রকল্প হাতে নিতে পারেন বা প্রকল্প বাস্তবায়ন করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ খুব শীঘ্র তোমাদের সাথে দেখা হয়ে যাবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।